19 তারিখও আমরা গেছিলাম কম্বল বিলি করার জন্যে শালডাঙ্গা। সেখানে আপনারা দেখতে পাবেন শালডাঙ্গা হচ্ছে উত্তর বিধানসভা 13 নম্বর ওয়ার্ডে শালডাঙ্গা। ওখানে পাশে হচ্ছে বাউরিপাড়া, রায়পাড়া, এদিকে হচ্ছে আপনার আমাদের সবাই বাউরি সমাজ और संथाल समाज और रायपाड़ा রুইদাস সমাজ সবাই রায়পাড়া ছিলেন। এই হচ্ছে ভদ্রলোক, ইনি ছেলে হচ্ছেন। যখন গেছি কম্বল শীত বস্ত্র দেওয়ার জন্যে, তখন ইনি বিরোধ করেছেন, গো ব্যাক করে ইনি, এই ভদ্রলোক হচ্ছে গো ব্যাক নারা দিয়ে ইনি করেছেন। এবার ওখানে সমস্ত কিছু করার পর দেখুন, তখন আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, এই সোশ্যাল মিডিয়াতে আমার 19 জানুয়ারি দুপুরবেলা কাছাকাছি 1:30 নাগাদ এটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রাম আমরা শীত বস্ত্র দিয়েছিলাম। দেওয়ার পর এই ভদ্রলোক যিনি ছিলেন উনি গো ব্যাক নারা শুরু করে দিলেন। এবার ওখানকার স্থানীয় জনতা জনার্দন ওনারা সবাই এসে, গ্রামবাসী, বাউরি সমাজ হোক, রুইদাস সমাজ হোক, আমাদের সান্তাল মাঝি সমাজ হোক, সবাই মা বোন বুজুর্গ সবাই এসে ভালোভাবে নিচ্ছিলেন। এর মধ্যে ইনি ভদ্রলোক এসে মনোজিৎ হেমব্রম ওনার নাম, ইনি টিএমসি করেন, টিএমসি সঙ্গে যুক্ত রয়েছেন। তার এভিডেন্স হচ্ছে এই মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের সঙ্গে আছে এনার ছবি। দেখুন এই ছবিটা, দেখুন দেখুন এই ছবি হচ্ছে এনার সঙ্গে বান্দনা পরবে, এনাদের সঙ্গে এনার ছবি ক্যারেক্ট। বিষয়টা রয়েছে কি, যখনই আমি দিতে গেছি, এর আগেও গেছিলাম, তো এনারা গো ব্যাকে নারা দিয়েছেন। তো আমরা সোশ্যাল ভালো কাজ, মানুষের কাজ, জনতা জনার্দন ভগবানের কাজ করতে গেছি। আমরা তো কোনো ইলিগাল কোনো কাজ করতে যাইনি, মানুষের পাশে। 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 23 নম্বর, 25 নম্বর, 27 নম্বর, 29 নম্বর, 41, 42, 43, 44, 44, 45, 47, 48, 48, 51 আর 51, 76 আমি এতগুলো ওয়ার্ডে যে কাছাকাছি 20খানা ওয়ার্ড, সব জায়গায় শীত বস্ত্র দেওয়া হয়েছে। মানুষের জনগণের কাছে গেছি, যে ওনাদের প্রবলেম সমস্যাগুলো দেখেছি কি ওনাদের কি প্রবলেম। কাছাকাছি 25,000 বাড়িতে 2 মাসের মধ্যে আমি গেছি, সবার কষ্টগুলো দেখেছি। এক এক দিন 12 থেকে 18 কিলোমিটার আমরা হেঁটেছি, এক এক দিনে 12 ঘন্টা 14 ঘন্টা আমরা প্রোগ্রাম করেছি সকাল থেকে। মানুষের জনের কাছে যেখানে যাচ্ছিলাম ওনারা নিজে বাড়িতে নিজে দেখাচ্ছিলেন যে চলুন দেখুন আমার গ্রামে কি অসুবিধা আছে, আমার বাড়ি ভাঙা আছে, আমার ছেলে চাকরি নেই, জল নেই, শৌচালয় নেই, নল নেই, সব। এবার এনাদের কি হয়েছে, আমাদের সন্তাল ভাই বোন মারা, আমাদের বাউরি সমাজ ভাই বোন মারা, সকলে যতগুলো ওখানকার ভোটার স্থানীয় লোক, এবার দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি, আমরা একটা কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সদস্য নিয়ে, নেতাগুলিকে নিয়ে আমরা সব জায়গা ঘুরেছি। এবার ওনারা পাচ্ছেন না, তৃণমূল জমিন নিচে থেকে সরে গেছে। এবার ওনারা কি ষড়যন্ত্র করলেন, ইনিও একটা সন্তাল ভাই, ইনার ওয়াইফকে দিয়ে একটা কেস ফাইল করিয়ে দিলেন। কালকে পুলিশ তুলেছে, 19 তারিখে ডেট দেওয়া রয়েছে এফআইআর, 19 তারিখে এটা আমাদের প্রোগ্রাম ছিল। তখন আমি লাইভ এসে মাননীয় এখানকার আমাদের যে সিপি সাহেব, ওনাকে আমি লাইভ গিরমিট থেকে বলেছিলাম কি এভাবে গুন্ডারা, টিএমসি গুন্ডারা আমাদের বিরোধ করেছে, এটা তদন্ত হোক, দেখা হোক। এবার ওনারা ফলস আমাদেরকে কেস দিয়ে আমারও নাম যুক্ত করেছেন আদার্সের মধ্যে। আর আমাদের কালকে রায়পাড়া একটা ছেলেকে তুলে নিয়ে মাননীয় যেখানকার কোর্ট, ওখানে পেশ করা হয়েছে আমাদের কোর্টে। ওখানে 4 দিন রিমান্ড নিয়েছে, যেটা এখানকার পুলিশ সাজিয়েছে। এখানকার যে মাননীয় মলয় ঘটক মহাশয় কেসটা সাজিয়ে দিয়েছেন, উনি তো আইনমন্ত্রী। তো মানুষ এটা মানতে পারে না
যেভাবে উনি চাইছেন কি কেস দিয়ে, এর আগেও দুটো কেস দিয়েছিলেন আমার ভাইপোকে, আমার ড্রাইভার সাহেবকে, আদার্সও কেস, উনি চারদিকে এই ফলস কেস, ওনার চরিত্রটা তো সামনে আসছে। তো এটা আমরা বিরোধ করতে চাইছি। এই ডেট আপনারা দেখুন, সে ডেটটা দিয়ে 19 তারিখে ঘটনা, ডেটটা দিয়ে আপনার 19/1 কালকে পুলিশ তুলেছে, কালকে যে ওখানে কোর্টে পেশ করা হয়েছে। সে আমাদের যে ভাই আছে ওখানকার রায়পাড়া, সবাই আমরা কোর্টেও গেছি, আমরা কোর্টে এখানকার লয়ার সঙ্গে দেখা করেছি, সিনিয়র লয়ার আমাদের যিনি আছেন। আর আমরা হাইকোর্টেও যদি এখানে না হয় তো হাইকোর্ট মুভ করব। এভাবে যদি ষড়যন্ত্র করে ফলস যদি কেস দেন, এটা তো মানতে পারা যায় না। তো আমি বলতে চাইছি ওখানে ভাই যেটা হ্যান্ডিক্যাপ, উনি যে যাকে তুলেছেন পুষ্পরাজ দাস, উনি একটা হ্যান্ডিক্যাপ, উনাকে তুলে উনাকে যেভাবে 4 দিন রাখা হলো, যে উনি কি অপরাধ করেছেন আমাদের সঙ্গে। উনি ওখানে গ্রামে ছিলেন, আমরা কি করেছি, মানুষের সেবা করতে গেছি, আমরা তো কোনো অপরাধ করতে যাইনি, আমরা মানুষের কাছে গেছি, জনগণের কাছে গেছি, যে ওনাদের শত্রু বলতে, এটাই আমাদের অপরাধ। মানুষের ব্যথা বুঝেছি, এটাই আমাদের অপরাধ। মানুষের সঙ্গে থেকেছি, এটাই আমাদের অপরাধ। তো আমরা ঘোর বিরোধ করছি। এটা আগামী যদি এরকম হয় তো আমরা আন্দোলনে নামবো। আর মানুষকে উনি চাইছেন যে যতগুলো ওনারা ছিলেন টিএমসি সব বিজেপি দিকে চলে এসেছেন, ইনাদের মাথা খারাপ হয়ে গেছে। মাননীয় এখানকার মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উনি তো দেখছেন কি আমি লোক পাচ্ছি না, এবার কি করা যাক, তাকে চমকিয়ে ধমকিয়ে কোন রকম কেস করে তাকে ফাঁসিয়ে দেওয়া হোক, কি কোন রকম ভয়ে যাবে না, ভয় করে না মানুষ। আর আপনি যেভাবে করছেন মানুষ আর মজবুত হবে, আর সংঘর্ষ করবে, লড়াই করবে। ভারতীয় জনতা পার্টি আমরা সদস্য, ভারতীয় জনতা পার্টি এটা মুতুর জবাব দেবে। আমরা এটা মেনে নিতে পারি না, আগেও মানিনি, এখনো মানবো না। এটা আমরা চরম বিরোধ করব, থানা ঘেরাও করব, মাননীয় মনে ঘটক ঘর ঘেরাও করব, দুর্গাপুরে সিপি অফিস ঘেরাও করবো।